কপিলউদ্দিন সাহেব, চেয়ারম্যান সাহেব ভালো মানুষ, দীর্ঘদিন দেখছি, ওনাদেরকে আসা যাওয়ার মাঝখানে দেখছি। তাই আমাদের সাথে কখনো কোনো কিছু বলে না। আমরা যে ওনাদের একটা ড্রাইভার, উনি চেয়ারম্যান সাহেব যখন নেমে যাইতো সিস্তে পাম্পে, ওখানে একটা ডাল ছিল, এখন হয় মাটিতে বসছে। মানে চার দোকান ছিল রশিদ ভাই, চার দোকানে বসতাম টসতাম, চা কফি খাইতাম। ওই আমাদেরকে এক নজর দেখতো যে আমরা দুষ্টাইম ফাইজলামি করার জন্য আমাদেরকে ডাক দিয়ে মানে কোনো কিছু শাসন করছে বলতো না। ওরা জানে যে ড্রাইভার জগতের লোক আশমাস খাই দুষ্টাইম ফাইজলামি করবোই। হ্যাঁ, ভালো লোক, ভালোকে ভালোই বলতে হবে। আমার চোখে ভালো, কিন্তু কার চোখে কতটা খারাপ আমি জানি না। তো কপিল সাহেব অনেক নাকি লোক ভালো ছিল। আমার ভাই দাদা চালাইতেছে ওই কোম্পানির গাড়ি হানিফ, উনি গাড়ি কোনো ত্রুটি রাখে না। অন্য অন্য কোম্পানিতে গাড়ি ত্রুটি থাকতে পারে, হানিফে কোনো ত্রুটি নেই। মুখ দিয়ে বলছেন কাজ কমপ্লিট, গাড়ি গ্যারেজে ঢুকছে, গাড়ি চেক হবে, গাড়ি কি মাল লাগবে লাগাই দিবে, গাড়ি উঠে চলবে। এটা আমি ওই কোম্পানির চাকরি করি নাই, তারপরে মনে করেন ভাই দাদার মুখ দিয়ে শোনাইনি। ভাই ভালো রে ভালোই বলতি। আমি দেখতেছি ফেসবুকে কপিল সাহেব মারা গেছে, শুনে আমি আবার একজনকে ফোন দিলাম, উনি হ্যাঁ শিওর। দেখে আবার একটু পরপর মেসেজে মানে ফেসবুকের মধ্যে দেখতেছি। দেখার পরে আমি দুঃখ প্রকাশ করলাম যে হঠাৎ করে কি হইলো। উনি যে অসুস্থ ছিল নাকি তাও ফেসবুকে লেখা দেখছি, কিন্তু আমি অতটা জানতাম না। সত্য কথা, আমি ওখানে ড্রাইভিং করি না, কিন্তু যাওয়া হয় না। আগে প্রায় প্রায় যাইতাম, এখন সময় হয় না, যাই না। বা সাভারে অন্য একটা কাজের সাথে আবার লিপ্ত আছি, এই কাজের সাথে সময় দিই, এই কারণে আরো বুঝতে পারি না। তাই সবচেয়ে খারাপ লাগলো সকলের উদ্দেশ্যে এটাই বলি, যদি উনি কোনো অন্যায় অত্যাচারও করে, আপনি তাদের একটা মানুষ মরে গেলে সবকিছুই চলে যায়, উনি আর থাকেন না। জন্য সবাই দোয়া করবেন, ওনাকে ভালোবাসি আমরাও, আপনারাও বাসবেন। যে চলে গেছে তার জন্য দোয়া করাটাই উত্তম, সে যেন জান্নাতবাসী হয়।